2 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে মসজিদে যখন আপনি আসবেন, দুটি অবস্থা। সালাতের জন্য মসজিদে আসার, সালাতের উদ্দেশ্যে এসে যখন মসজিদে বসবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে সালাতের জন্য বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা যারা আছে তারা আপনার জন্য দোয়া করবে। এমন সালাত আদায় করার পর যতক্ষণ আপনি মসজিদের মুসাল্লা থেকে উঠবেন না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করা হবে। দুটি অবস্থাতেই দোয়া করা হবে। সালাতের সালাম হয়ে যায়, মুসল্লি দৌড় দিয়ে, মনে হয় যেন তাকে কিছু তাড়াচ্ছে আর কি, তিনি দৌড় দিয়ে ভাগিয়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। না, একটু হোল্ড করেন, কিছুক্ষণ বসলে অসুবিধা কোথায়? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা কি করবে? দোয়া করবে। একটা শর্ত, মা লাম ইউহদিস, একটা শর্ত, সেটা হচ্ছে উযু নষ্ট হতে পারবে না, উযু সহ বসতে হবে। বসাটা কি হতে হবে? উযু সহ বসতে হবে। হাদিসটি পড়ে শুনে আপনাদেরকে, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, 659 নম্বর হাদিস। 659 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতাগণ তোমাদের কোন ব্যক্তির উপর ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে, মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত সে সালাতের মুসাল্লার মধ্যে বসে থাকে, মানে সালাতে যে জায়গায় আদায় করেছে সেই জায়গায় বসে থাকে। কি দোয়া করে? মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত তার উযু নষ্ট না হবে। কি বলে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। দুটি দোয়া করে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তার উপর রহমত করো। লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সেই সালাতের মর্যাদা পাবে, সালাতের মধ্যেই তাকে ধরা হবে, গণ্য করা হবে, যতক্ষণ পর্যন্ত সালাত তাকে কি করবে? বসিয়ে রাখবে। এই বসাটা আপনার একদিক থেকে ফেরেশতাদের কি পেয়ে যাচ্ছেন? দোয়া পেয়ে যাচ্ছেন। অন্য দিক থেকে আপনার এই বসে থাকাটা বেকার যাচ্ছে না, এটা আপনার সালাতের মধ্যে অন্তর্ভুক্ত। এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? সালাতের মধ্যে অন্তর্ভুক্ত। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর কথা এখানে কি করেছেন? উল্লেখ করেছেন, যতক্ষণ পর্যন্ত উযু নষ্ট না হবে। লা ইয়ামনাউহু আন ইয়ানকালিবা ইলা আহলিহি ইল্লা আস-সালাহ, যে তার পরিবারে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের বাধা নেই সালাত ছাড়া, শুধুমাত্র সালাতের আদায় করার জন্য বসে রয়েছে। অনেককে দেখা যায় মাগরিবের সালাতের পরে ঈশা সময়টা কম, ঠিক না? অনেক জায়গায় কম, হয়তো সোয়া ঘন্টা 1 ঘন্টা। যিনি সালাত শেষ হওয়ার পরে বলে আসেন চা দোকানে যে একটু চাটা খাই, গল্প টল্প করে আসি। বেকার লোক। চা খাবেন, গল্প করবেন, নাকি মসজিদের মধ্যে বসে থাকবেন? যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত 2টি ফজিলত পেয়ে যাবেন। 1 নম্বর ফজিলত হচ্ছে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। 2 নম্বর হচ্ছে সালাতের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা আপনি পেয়ে যাবেন। এই জন্য শয়তান দেখেছে, তাহলে দ্বিতীয় কাজটা কার? শয়তানের এজেন্ডা, যে আসেন চলেন যাই, কি করি, কিছুক্ষণ চাটা খেয়ে গল্প করে আসি। হতে পারে যে সেখানে কিছু গাল গল্প করে গীবত পর্যন্ত করে দেবেন, আর এখানে বসে থাকবেন। শয়তান তো এখানে কি করতে পারবে না, আপনাকে অ্যাটাক করতে পারবে না। এই জন্য শয়তান আস্তে করে